আলহামদুলিল্লাহ, আজ মাহে রমজানের তৃতীয় বৃহস্পতিবারের রাত। আপনারা যদি এই দোয়াটি 7 বার পড়েন, আপনার ধন সম্পদ এত বৃদ্ধি হবে যে আপনি ঘরে রাখার জন্য জায়গা পাবেন না। এটি বহুবার পরীক্ষিত। আমি আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি সেহরিতে এই দোয়াটি 7 বার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না। কারণ আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় আশাই থাকুক না কেন, আপনার যত কোটি টাকার ঋণ থাকুক না কেন, আল্লাহ তাআলা সব কিছু সমাধান করে দেবেন। আলহামদুলিল্লাহ, আজকের এই আমল দিয়ে আমি নিজেও ফলাফল পেয়েছি। তাই আপনাদের বলছি, ভিডিওটা টেনে দেখলে আপনাদের দোয়া কবুল হবে না, কারণ আপনি কোনো পয়েন্ট মিস করে ফেলবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত আমল। আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতি জেনে আমল করেন, আজ সাহারির সময় আমলটি করবেন, কাল সকাল থেকে আপনি ফলাফল চোখে দেখতে পারবেন। চারদিক থেকে আপনার জন্য সুসংবাদ শুরু হয়ে গেছে। আমলটির দ্বারা আমি নিজেও ফলাফল পেয়েছি। আপনাকে জাস্ট নিয়মটা ফলো করে এই দোয়াটি পড়তে হবে। তাহলে আপনি যে উদ্দেশ্যে, যে আশায় আমলটি করেন, তা তো পূর্ণ হবেই। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দেবে এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে, যা আপনি কোনোদিন কল্পনা করেননি, চিন্তাও করেননি। যেহেতু মাহে রমজান চলছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত্রে আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে থাকেন। আর মাহে রমজানে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলার কাছে ওই সময় চাইলে আল্লাহ তাআলা আপনাকে অপূর্ণতা রাখবেন না, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আরও বলেন, তোমরা আমার কাছেই দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা সঠিক নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আমার আল্লাহ, আপনার আল্লাহ কখনোই তার বন্দাকে না করতে জানে না। বন্দা চাচ্ছে, আল্লাহ বলে আমি তোমাকে দেব। বন্দা এখন চাচ্ছে, আল্লাহ বলে এখনই তোমাকে দেব। বন্দা বলছে, আল্লাহ আমার মুখটা লাগবে, আল্লাহ বলে এখন নয়, একটু পরে দেব। কিন্তু আল্লাহ না করতে জানে না। আমার আপনার আল্লাহ ভালো জানেন কখন আমাকে আপনাকে দিলে ভালো কাছে আসবে। হয়তো আমরা যা চাচ্ছি তার চেয়ে বেটার কিছু দেবেন। ধৈর্য ধরে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইভাবে অসংখ্যবার বলেছেন যে আল্লাহর কাছে চাওয়ার জন্য। আর আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান, আর না চাইলে রাগান্বিত হয়ে যান। যে ব্যক্তি আল্লাহ তাআলার চাওয়া থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে অহংকার বশত বিমুখ হয়ে ফিরে যায়, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন এবং তাকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভরে দেন, তার অভাব অনটন দেন এবং তাকে দুনিয়ার সংকটে ফেলেন। তো আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে হবে। আমরা সঠিকভাবে চাইতে পারি না বিদায় আজকে আমরা ফলাফল পাচ্ছি না। আমরা দোয়া করলে দোয়া আমাদের 3 ভাগে কবুল হয়। 3 ভাগে কবুল হবে 100% নিশ্চিত। আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত নিয়ম মেনে যা দোয়া করা যায় আপনার সব দোয়া কবুল। আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে দোয়া কবুল করেন। 1, আপনি চাচ্ছেন, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দরকার। আল্লাহ বলে, যা তোকে ছেলে সন্তান সাথে দিয়ে দিলাম। আপনি বলছেন, আল্লাহ আমার একটি মেয়ে সন্তান দরকার। আল্লাহ বলে, যা তোকে মেয়ে সন্তানও দিয়ে দিলাম। আপনি বলছেন, আল্লাহ আমি অভাবে আছি, আল্লাহ আমি বিপদে আছি, আমার টাকা পয়সা দরকার। আল্লাহ বলবে, যা তোকে তাও দিয়ে দিলাম। আপনি বলছেন, আল্লাহ আমার ব্যবসা উন্নত হচ্ছে না, আমার ব্যবসা ভালো করে দেন। আল্লাহ বলে যে এখন না, তোকে একটু পরে দেব না। আল্লাহ তাআলা এমনটা বলেন না। হয় আপনাকে সরাসরি দিয়ে দেবে, নয়তোবা একটু লেট করে আপনার জন্য ভালো যেটা সেটা দেবে, নয়তোবা সেটা আখেরাতের জন্য রেখে দেন। আখেরাতে কখন কাজে লাগবে? যখন তার স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, ওই সময় আপনার দোয়া আপনার জন্য কাজে লাগবে। আপনি হয়তো জাহান্নামী হতেন, সেই দোয়ার ওসিলাতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে জান্নাত দিবেন। মানে আপনি যা দোয়া করেছেন, দোয়া কখনোই বিফলে যায় না, দোয়া কখনোই বিফল হয় না। যদি সঠিক নিয়মে দোয়া করতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, আপনার তকদির পরিবর্তন হচ্ছে না,
তিরমিজি শরীফের হাদিসটি আপনারা ভালো করে যাচাই করে দেখুন। 2139 নম্বর হাদিসে কি বলা আছে, বান্দার তকদির পরিবর্তন হতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে। আর আপনারা যদি বিশ্বাস না করেন, সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12টা যাচাই করে দেখুন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ধন সম্পদ রিজিক বৃদ্ধি করে দেবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12 আপনারা একটু যাচাই করে দেখতে পারবেন। এখন অনেকে বলবেন, এত কিছু যখন আল্লাহ তাআলা দেয়, আল্লাহর কাছে তো চাচ্ছি, তাহলে তো আল্লাহ দিচ্ছে না। আপনাদের তো বললাম 3 পদ্ধতিতে দোয়া কবুল করা হয়, যা চাচ্ছেন সরাসরি পেয়ে যাবেন। আর হচ্ছে কেন আপনাদের দোয়া কবুল হচ্ছে না, যাদের দোয়া কখনোই কবুল করা হবে না, যদি আপনার মাঝে এই সমস্যা থেকে থাকে, আপনার মাঝে এই গুণ থেকে থাকে, এই বাজে গুণ যদি আপনার মাঝে 4টি গুণ যাদের মধ্যে থাকবে, তাদের দোয়া কখনো কবুল হবে না। আপনি যতই দোয়া করতে পারেন কোনো কাজে আসবে না। 1 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, দোয়াতে আপনি রাখছেন আমি অমুককে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, তাকে আমি পছন্দ করি না। বাস্তবত আপনি আত্মীয় সম্পর্কদের সাথে সম্পর্ক রাখেন না, আপনার দোয়া কবুল হবে না। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না, তার রিজিক সংকট দেখা দেয়, তার আয়ু কমে যায়। অবশ্যই আপনার আত্মীয় সম্পর্ক বজায় রাখবেন, আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করবেন না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার কথা শুনে না, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের দোয়া কবুল করা হয় না। অবশ্যই আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায়। এ জায়গায় আমরা অনেকেই টেকে যাই। আমরা বর্তমান সময়ে জানি না কোনটা হালাল কোনটা হারাম, আমরা না জেনে বুঝে অনেকেই খেয়ে ফেলি, অপরকে গালি দেয়, অন্যকে গালি দেয়, অন্যের সাথে কানামন্দ করি, অন্যকে বাজে কথা বলি। এসব কারণে আমাদের জিহ্বা আর হারাম খাওয়ার কারণে আমাদের পেট আছে নষ্ট হয়ে গেছে। তাই তো দোয়া করছি, দোয়া কোনো কাজে আসছে না, তাই তো দোয়া করছি, দোয়ার দ্বারা কোনো ফলাফল পাচ্ছি না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে 4 নাম্বার যে পয়েন্টটি হচ্ছে, তা হচ্ছে তাড়াহুড়া করা। অনেকেই বলে যে আপনি এত লম্বা ভিডিও তৈরি করেন, আপনাদের যদি ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে না বোঝাতে পারে, তাহলে আপনার আমল করে কি লাভ হবে? যদি আপনার সঠিক নিয়ম সঠিক পদ্ধতি না জেনে দোয়া করেন, তাহলে তো কোনো লাভে আসবে না। এই যে তাড়াহুড়া করছেন, তাড়াহুড়া করলে আপনার দোয়া কবুল হবে না। একটি হাদিস রয়েছে, বান্দা যতক্ষণ পর্যন্ত বলে যে আমার দোয়া কবুল হলো না, তাহলে এই পর্যন্ত তার দোয়া কবুল হয়েছিল, এই কথা বলার সাথে সাথে তার দোয়া বাতিল হয়ে গেল, তার দোয়া কবুল হবে না, কখনোই কবুল হবে না। তো আপনারা এই 4টি শর্ত আপনারা মেনে তারপর আপনারা আমলটি করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, আমরা সাহারির আগে আমলটি করব, তখন তাহাজ্জুদের নামাজের সময় আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে চাইব। তাহাজ্জুদের নামাজের সময় বান্দার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন হয়। ওই সময় বান্দা যা চায় আল্লাহ তাআলার কাছে তাই কবুল করা হয়। আল্লাহ তাআলার কাছে ওই সময় যা বলবেন তাই কবুল করা হবে। ওই তাহাজ্জুদের নামাজের সময় আপনাকে আমলটি করতে হবে। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে আসেন, এসে বলে কার লাগবে, কার কি প্রয়োজন, কে আছে অসুস্থতা, কে আছে ঋণগ্রস্ত, কে আছে অভাবী। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে সুবহে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। ওই সময় যদি আমরা নিয়ম মেনে আমল করি, আল্লাহ তাআলা কখনোই আমাদের দোয়া অপূর্ণতা রাখবেন না। কারণ মাহে রমজানে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। তো আপনারা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যত রাকাত ভালো লাগে আপনারা নামাজ পড়ে নেবেন, নফল নামাজ পড়ে নেবেন। পড়ে আপনারা যাই নামাজে বসবেন, বসে নিজে নিজে কনফার্ম হবেন আমি যে এখন আমলটি করছি। অন্তরটাকে নরম করবেন, আপনার অন্তরটাকে নরম করে বলবেন আমি যে এখন আমলটি করছি, আমল দ্বারা আল্লাহ আমার ফলাফল দেবে, আমি ফলাফল পাবো। এমনটা যদি নিজে নিজে থেকে কনফার্ম হতে পারেন, নিশ্চিত হতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া নিশ্চিত কবুল হয়েছে, নিশ্চিত কবুল হয়েছে। ধৈর্য ধরে আপনি বসে থাকুন, তারপর ফলাফল দেখতে পারবেন। একহীন এবং বিশ্বাস রাখবেন আল্লাহ তাআলার উপরে। কায়ু মনোবাক্যে কান্নাকাটি করে পূর্বের পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া ফেরত যাবে না। আপনি যদি 2 চোখের পানি, 2 ফোঁটা পানি আপনি ফেলতে পারেন, জমিনে পড়ার আগেই আপনার দোয়া কবুল হবে 100% যদি আপনি শর্তগুলো মেনে আমলটি করেন। তো প্রিয় বন্ধুরা, তারপর আপনাদের যদি দ্রুত দোয়া কবুল করাতে চান, অবশ্যই আপনাদের ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফারের কোনো বিকল্প নেই। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, দেখা যায় যে আমাদের সমাজে অনেক যুবক ভাইরা বেকার রয়েছে, কোনোভাবে ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, পাপের কারণে রিজিক সংকীর্ণ হয়ে গেছে,
ঘর থেকে অভাব অনটন দূর হচ্ছে না, দুঃখ কষ্ট দূর হচ্ছে না। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে তার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে, তার অভাব অনটন দূর হয়ে যাবে এবং তার যে পাপ করেছিল আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কোনোদিন কল্পনা করেনি। শুধু তাই নয়, সে যদি দুনিয়া থেকে কঠিন বিপদে পড়ে, সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দুরূদ পড়েননি, আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আপনারা দুরূদ পড়ে নেবেন, দুরূদ ইব্রাহিম। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশাউ ওয়া হুয়াল কাবিউল আযীম। আবারও পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মাইয়াশাউ ওয়া হুয়াল কাবিউল আযীম। এভাবে 10 বার পরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করুন, ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন ইনশাআল্লাহ। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন।